চোখ ধাঁধানো আলোকসজ্জা, অপূর্ব প্রতিমা, পরপর সুসজ্জিত ট্রেলার। রিষ্টায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে নজর কাড়া শোভাযাত্রা। পৌরসভার পক্ষ থেকে আমরা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সিসিটিভি দিয়ে নজরদারি করা হচ্ছে, দর্শনার্থীর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন, পৌরসভার তরফ থেকে এক্সপার্ট মুটিয়া গঙ্গাঘাটে রাখা হয়েছে যাতে নিরঞ্জন শোভাযাত্রায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সব রকমেরই সুব্যবস্থা আমরা করেছি। আগে 20 হতো, এবার 33টা অনেক পুজোগুলোর গোল্ডেন জুবলি আছে। আমার সঙ্গে রয়েছে মিউনিসিপ্যাল চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব, আর প্রশাসন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে এবং পুলিশ প্রশাসন থেকে যাবতীয় যে নিরাপত্তার দিক থেকে বলুন বা এদেরকে সুবিধা দেওয়ার জন্য বলুন বা এমনি লজিস্টিক্স অ্যারেঞ্জমেন্ট আমরা সব কিছু করেছি। রিষ্টার এই শোভাযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সুপ্রিম কোর্টের নির্দেশে মাস দুয়েক আগে প্রকাশ করা হয়েছে দাগি শিক্ষকদের নামের তালিকা। এবার দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকাও প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। 2016 এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় 3512 জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করল এসএসসি। এই তালিকায় নাম রয়েছে বাঁকুড়া 1 নম্বর ব্লকের পাতালখুড়ি গ্রামের বাসিন্দা দুই ভাইয়ের, আদেশ চট্টোপাধ্যায় ও উত্তম চট্টোপাধ্যায়। এদের মধ্যে এক ভাই তৃণমূলের পদাধিকারী বলে দাবি করেছে বিজেপি। আদেশ চ্যাটার্জি তৃণমূলের পাতালখুড়ি গ্রামের বুথ সভাপতি। দেখুন, লাড্ডুর থালা নিয়ে, তৃণমূলের বড় ঝান্ডা নিয়ে আদেশ চ্যাটার্জি সামনের সারিতে একদম হাঁটছেন। যদিও আদেশ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে চাননি। আদেশ চ্যাটার্জি কিন্তু বুথ সভাপতি নন। তৃণমূলটা এখন সবাই তৃণমূল দলকে ভালোবাসে এবং সবাই তৃণমূল তার ব্যক্তিগত ব্যাপার, সে কোন দলকে ভালোবাসবে না বাসবে। এসএসসির দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকায় থাকা আদেশ চট্টোপাধ্যায়ের ভাই আবার দাবি করছেন তিনি যোগ্য। আমরা নর্মাল যেমন পরীক্ষা দিয়ে তারপরে অনলাইনের মাধ্যমে আমরা কল পেয়েছি, মানে ডাক পেয়েছি, আবার গেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার এনেছি, রেকমেন্ডেশন লেটার এনেছি। যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার যে এনেছি আমরা চুরি করে আনি না বা ছিনিয়ে আনি। কি করবো, এরপর দেখি যদি কোথাও কাজযোগ কিছু পাই তাহলে কাজে যাবো। আর বুথ সভাপতি অমুক টমুক বলছেন যে, বা হয়তো প্রচার হয়েছে, সেটাও ফালতু। এদিকে দুর্গাপুরের তৃণমূল নেতা ও আইএনটিটিউসির জেলা কমিটির প্রাক্তন সদস্য সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণবেরও নাম রয়েছে এসএসসির প্রকাশিত এই দাগি শিক্ষাকর্মীর তালিকায়। প্রপার জাস্টিস হয়নি, এটা হচ্ছে আমার একটাই কথা। কোর্টের উপরে অবশ্যই আস্থা আছে, কোর্টের উপর আস্থা তো নিশ্চয়ই থাকবে। কোর্ট যাতে তাদের প্রপার জাস্টিস করে, এটাই মানে এটা হচ্ছে আমাদের, আমার অন্তত এটা আমার অনুরোধ। যেটা অন্যায় ভাবে হচ্ছে সেটা যাবেই, সে যে কোনো দলেরই হোক, সেখানে কিছু যায় আসে না আমাদের দল না আমাদের দল নয়, এখানে কিছু না। এখানে ক্যান্ডিডেটটার কীভাবে ঢুকেছে, যদি ধরা পড়ে যে ও ঠিকভাবে ঢুকেনি, অন্য রাস্তায় ঢুকেছে, তো বাদ যাবেই। এখানে যে ছেলেটির চাকরি গেছে সে কোনো দলের আমাদের সদস্য নয়, তার বাবা নিশ্চয়ই আমাদের দলের একজনের সঙ্গে জড়িত ছিলেন। এবার বাবা জড়িত ছিলেন বলে তার ছেলে যে ওই কাজের অন্য কাজ করবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। এদিকে এসএসসির দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকায় রয়েছেন আরামবাগের তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান আব্দুল আজিজ খান ওরফে লালটু। 2018 সালে তিনি গ্রুপ ডি কর্মী হিসেবে খানাকুড়ের ময়াল কেশিয়ার ইনস্টিটিউশনে যোগদান করেন। বহু ছেলেদের নাম বেরিয়েছে, সেখানে আমারও নাম বেরিয়েছে। টোটাল বিষয়টাই যা সিস্টেম ছিল, সিস্টেম মেনটেন করেই করা হয়েছিল, সিস্টেম মেনটেন করেই আমি চাকরি পেয়েছিলাম। তো সমস্ত বিষয়টাই তো বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। চাকরিটা যে তারা পুরোপুরিভাবে অবৈধভাবে দিয়েছিল, তা নিজেরা তো সেটা স্বীকার করে বের করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন প্রধান আব্দুল আজিজ খান, যার চাকরিটা আজকে অযোগ্যদের তালিকায় বেরিয়েছে, রাজ্য সরকার 2011 সাল থেকে যে ফাঁদ পেতেছিল যুব সমাজকে শেষ করবার জন্য, আজকে সেটা পুরোটা ধরা পড়ে গেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার পর পুজোর আগে নবম, দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, শুক্রবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল বেরোতে পারে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম, দশমের। পূর্ণেন্দু সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায় ও বাপন সাত্তার রিপোর্ট, এবিপি আনন্দ।